থার্ড ল। থার্ড ল কি বলো? প্রত্যেকেরই সমান কি বিপরীত প্রতিক্রিয়া আছে, এরকম না? বিষয়টা এরকম। তো ধরো এই সূত্র নিয়ে সবচেয়ে মানে পোলাপান অর্ধেক জানে না এরকম একটা অবস্থা। ধরো এটা একটা বস্তু, কেমন? এখানে আমরা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। কত নিউটন ফোর্স? এটা হচ্ছে ক্রিয়া ফোর্স, তাই না? তাহলে প্রতিক্রিয়া কত হবে? 10 নিউটন। কোন দিকে হবে? তাহলে এই দিকে হবে, তাই না? এই দিকে হবে 10 নিউটন, তাই না? এদিকে যদি আমরা 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, 20 নিউটনই হবে। 100 দিলে 100 নিউটনই হবে, তাই না? 1000 দিলে আর লেখার প্রয়োজন নাই, তা লিখে দিলাম। কত হবে? 1000 দেবে, তাই না? না কোনো কম বেশি হবে? 1000ই হবে। তো এখন আমাকে বলো, যদি একটা বস্তুর উপরে সেম পরিমাণ ফোর্স বিপরীত দিকে কাজ করে, তো সেই বস্তু কি চলবে? চলার কথা না। চলার কি কথা? ধরো এরকম, ধরো আমি আছে এখানে দেখো, এই যে ওয়ালেট, আমি যদি এটাকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো তো? এটা ফোর্স হলে চলতেছে না, গতিশীল হচ্ছে, বাট তোমাদের মতে কি হওয়া উচিত? স্থির থাকা উচিত না? তাহলে আমাকে বলো এটা সঠিক, এই যে আসতেছে এটা সঠিক বা এটা সঠিক, কোনটা? একটা তো সঠিক হতে হবে। মানে আমার নিচেরটা কোনটা? এটা সঠিক না এটা সঠিক? ওয়ালেট সঠিক নাকি? আচ্ছা, তাহলে এটা অবশ্যই ভুল আছে বা আমরা ভুল কিছু শিখছি, তাই না? আচ্ছা, সেটা হচ্ছে আমরা এই যে অর্ধেক জানি আর অর্ধেক জানি না, সেটা হচ্ছে কি যে লিখে দিই নাকি? আচ্ছা, পুরোটা লিখে দিই যে কখনোই ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপরে কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, বাট অবশ্যই ভিন্ন দুটি বস্তুর কাজ করে, কখনোই একই বস্তুর উপর কি কাজ করে না। আমরা লিখে দিচ্ছি তাহলে। দেখো তাহলে লিখে দিই, ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। এখানে ডাবল দৈর্ঘ্য লিখে দিলাম। হ্যাঁ, অবশ্যই ভিন্ন, অবশ্যই ক্রিয়া ও প্রতিক্রিয়া, বা একসাথে লিখতে পারো ক্রিয়া প্রতিক্রিয়া, একসাথে লিখে দিই, ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন দুটি বস্তুর উপর কাজ করে। আরো লেখা যায় যে ক্রিয়া দিবে সেই প্রতিক্রিয়া পাবে। হ্যাঁ, আরো লেখা যায় কি, ক্রিয়া যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া ততক্ষণই থাকবে। বুঝা গেছে? এখন দেখো, এখন সবকিছু খাটবে। এখন দেখো এই যে একটা বস্তু, এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি। ধরো এখানে একটা মানুষ বা কোনো গরু ছাগল যাই হোক কেউ আছে, হ্যাঁ, এ তো ফোর্স অ্যাপ্লাই করতেছে, মানে ক্রিয়া ফোর্স দিচ্ছে। ধর 10 নিউটন, কত দিল? 10 নিউটন। তো প্রতিক্রিয়া কে পাবে? যে ক্রিয়া দিবে সেই প্রতিক্রিয়া পাবে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কোন দিকে হবে? এই দিক হবে। এটা যদি 10 নিউটন হয়, এটা কত নিউটন হবে? 10 নিউটন হবে। তো সেকেন্ড ল থেকে কি জানলাম? বল যেদিকে ক্রিয়া করে বস্তু ত্বরণ সেদিকে হবে। তাহলে এই বস্তু ত্বরণ হবে কোন দিকে? এই দিকে। আর এই বস্তু ত্বরণ হবে, মানে মানুষের ত্বরণ কোন দিকে হবে? এই দিক হবে। বুঝা গেছে? তার মানে দেখো, এখন যদি আমি এই ওয়ালেটটাকে টানি, এই দিক থেকে চিন্তা করো, এই ওয়ালেটটাকে যদি আমরা এইদিকে টানি, তাহলে এটার ত্বরণ কোন দিক হচ্ছে? এইদিকে। এই যে আসতেছে, দেখো, খেয়াল করতে পারছি? তাহলে আমার ত্বরণ কোন দিক হবে? এইদিকে। তো আমি কই দিকে যাচ্ছি? তাহলে তো হইলো না, তো জ্ঞান লেগে গেছে নাকি? হ্যাঁ, এই যে বস্তুটাকে টানতেছি, এই বস্তু আমার দিকে আসতেছে, বুঝা গেল? প্রতিক্রিয়া কে পাচ্ছে? আমি পাচ্ছি। কোন দিকে? এই দিকে। তো আমি যদি এদিকে প্রতিক্রিয়া পাই, তাহলে আমার ত্বরণ ওই দিকে হবে। দেখো, এই ওয়ালেটটা আমার দিকে আসতেছে, এরপর ফোর্স এইদিকে, এর ত্বরণ হচ্ছে এইদিকে। আমার ফোর্স কোন দিকে? তাহলে আমি কই দিকে যাচ্ছি? যাচ্ছি না। তাহলে কি জ্ঞান লেগে গেছে নাকি? বলো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই ফোর্সের মান খুবই ছোট। যেখানে ওয়ালেটটা দেখালাম, এই ফোর্সটা খুবই ছোট, আমার ত্বরণ তৈরি করা যথেষ্ট
না, যদি খুব বড় মানে ফোর্স হয়, যে আমি খুব বড় মানে ফোর্স একটা টানি, তখন দেখা যাবে কি, ধর এটাকে যে আমি টানি এদিকে, দেখো এটাকে যে আমি টানি, এটা কোন দিকে আসার চেষ্টা করবে? আমার দিকে। আমি কোন দিকে যাব? ওই দিকে যাব। কিন্তু দেখো এটা আমি যাচ্ছি, বুঝতে পারতেছো? আমার পা কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে, বাট আমরা যাই না কেন? কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা বস্তুকে টানি তখন পা দ্বারা মাটিতে ঘর্ষণ তৈরি করি, বুঝা গেছে? ওই বস্তু আমার দিকে আসে, বাট আমরা যাই না, বুঝা গেছে? এই ফিল করতে পারছি না? আরেকবার বলবো? আচ্ছা, তো তাহলে এখন দেখো, এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা আরেকটা উদাহরণ দেখি, যদি কেমন তোমরা বুঝছো। ধরো এরকম একটা টেবিলের উপরে, এটা টেবিল একটা, এই টেবিলের উপরে একটা এই বস্তু আছে, একটু উপরে আঁকালাম বোঝার সুবিধার্থে, ড্র করলাম। তাহলে এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এই যে নিচের দিকে কাজ করতেছে, প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? আর উপরের দিকে কাজ করতেছে, তাই না? এই যে উপরের দিকে কাজ করতেছে। তাহলে এখন আমাকে বলো যে একটু আগে শেখালাম বা দেখলাম যে এমজি নিচের দিকে আর উপরের দিকে, তাই না? তোর ক্রিয়া প্রতিক্রিয়া কখনো কি একই বস্তু করে কাজ করে? এইটাই শেখালাম। ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে না, বিপরীত বস্তুর উপর কাজ করে। তাহলে এখানে কি হলো বলো? ক্রিয়া যদি নিচের দিকে হয় তাহলে প্রতিক্রিয়া কোন দিকে হবে? উপরের দিকে হবে। ক্রিয়া যে দিবে প্রতিক্রিয়া সে পাবে। কি বললাম? ক্রিয়া যে দিবে প্রতিক্রিয়া সে পাবে, বুঝছো? তো ক্রিয়াটা দিচ্ছে কে? ক্রিয়া দিচ্ছে পৃথিবী না? এই এমজিটা কে দিচ্ছে? পৃথিবী। এখানে একটু ভালো করে শুনে নাও, ক্রিয়া দিচ্ছে হচ্ছে পৃথিবী, তাহলে প্রতিক্রিয়া কে পাবে? পৃথিবী পাবে। যে ক্রিয়া দিবে সেই কি পাবে? প্রতিক্রিয়া পাবে। পৃথিবী তাকে এমজি বলে টানতেছে, কি পৃথিবীও কি এমজি বলে উপর দিকে একটা টান খাবে, বুঝা গেছে কাহিনী? ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, এখন দেখো, এখন কাহিনী কি ঘটে এখানে। যদি এই টেবিলটা না থাকতো, কি বললাম, যদি এই টেবিলটা না থাকতো তাহলে এই বস্তু কোন দিকে পড়তো? নিচের দিকে পড়তো। কিন্তু যেহেতু এখানে টেবিল আছে, টেবিল থাকার কারণে এই বস্তু এই টেবিলের উপরে সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। টেবিলের উপর কি সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে। আবার টেবিলও কি করবে? ওই বস্তুকে সেম পরিমাণ ফোর্স কোন দিকে দিবে? বিপরীত দিকে দিবে। বুঝতে পারছে কি? হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বলি, বাট এটা আমরা ড্র করি না, বোঝা গেছে? এটাকে আমরা এখানে নিয়ে চলে আসি, এখানে ড্র করি, বুঝছো? মাঝখানে যে এত ফাংশন ঘটে সেটা কিন্তু আমরা দেখাই না, বুঝতে পারছো কি? দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া জোড়ায় জোড়ায় কাজ করে না? এটা ক্রিয়া, এটা হচ্ছে কি প্রতিক্রিয়া, এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া, জোড়ায় জোড়ায় কাজ করতেছে না? বুঝতে পারছি? এই হলো কাহিনী, এইভাবে অ্যাকচুয়ালি ফাংশন করে, বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে আসি, বা একটা ম্যাথ দেখি, বা এরকম দেখি। ধরো এরকম টাইপের, এটা আমাদের সিলিং, সিলিং থেকে একটা বস্তু ঝুলতেছে, সিলিং থেকে একটা কি আমাদের বস্তু ঝুলতেছে। তো আবার আমরা ড্র করি, এখানে পৃথিবী একটা ড্র করি। এমজি কোন দিকে কাজ করে? এই এমজি কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। তাহলে পৃথিবী কোন দিকে প্রতিক্রিয়া পাবে? উপরের দিকে পাবে। তাহলে এখন বলো সুতা টান কোন দিকে কাজ করবে? হ্যাঁ, দেখো সুতা টান উপরের দিকে, আমরা কি করি উপর দিকে দিই, তাই না? আচ্ছা, বিষয়টা এরকম ভাবে দেখো, যখন এই পৃথিবী বস্তুটাকে নিচের দিকে টানতেছে, দেখো তো এটা যদি না থাকতো, সুতাটা না থাকতো, পৃথিবীকে নিচের দিকে কি বলে, এই বস্তুটা নিচের দিকে চলে আসতো। এই সুতা থাকার কারণে, এই সুতা থাকার কারণে এই এমজি পরিমাণ টান কোন দিকে? নিচের দিকে দিবে না? এমজি পরিমাণ টান কোন দিকে দিবে? সুতাকে নিচের দিকে দিবে। সুতা আবার এই বস্তুকে কোন দিকে টান দিবে? এই উপরের দিকে টান দিবে। বুঝা গেল কাহিনী কি? সুতা আবার এই বস্তুকে কোন দিকে টান দিবে? উপরের দিকে। আমরা কিন্তু এইভাবে ড্র করতাম, কি ড্র করতাম আগে ছোট থেকে, নিচের দিকে এমজি, উপরের দিকে আমাদের কি এই টান, মাঝখানে আর কি আর দেখাতাম কি? দেখাতাম না। তো আরো কি কাহিনী ঘটে, কি বললাম, পৃথিবী যখন এই বস্তুকে নিচের দিকে টান দিবে, এই বস্তু আবার সুতাকে কোন দিকে টান দিবে? নিচের দিকে। সুতা আবার পৃথিবীকে এই বস্তুকে কোন দিকে টান দিবে? উপরের দিকে দিবে। বোঝা গেল কাহিনী? আচ্ছা, আবার এখানে আবার কি কাহিনী ঘটবে, এই সুতা আবার এই বস্তুকে নিচের দিকে টান দিবে, ওই বস্তু বা সুতাকে কি উপরের দিকে টান দিবে। এরকম ফাংশন ঘটবে। খালি আমরা মাঝখানে শুধুমাত্র এটা ড্র করি, বুঝা গেছে? মাঝখানে কি ড্র করি? শুধুমাত্র এটা ড্র করি। দেখো এখানে কি কি কাহিনী করতেছে, এটা হচ্ছে ক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, এটা ক্রিয়া বল, এটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। ওকে।